নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি কি সবেমাত্র ওই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়েছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ফেসবুক প্ল্যাটফর্মে এমন হাজারো চিটার, বাটপার, ধান্দাবাজ, প্রতারক তাদের প্রতারণার জাল বিছিয়ে বসে রয়েছে আপনার জন্য, যারা আপনাকে ব্যবহার করে নিজেদের সফলতার সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠতে চায়। আপনি কি তাদের বলি হতে চান? যদি না চান, তাহলে ভালো করে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি সম্ভব হয় আমার এই ভিডিওটিতে একটি লাইক করে, একটি শেয়ার করে বা একটি কমেন্ট করে রাখবেন। আর যদি সম্ভব হয় ভিডিওটি টাইমলাইনে রেখে দিবেন, যাতে আপনার মতো অন্য আরো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা এই ভিডিওটি দেখে সাবধান হতে পারে, প্রতারণা থেকে বাঁচতে পারে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে ভবিষ্যতে এরকম ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আসুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল প্রসঙ্গে চলে যাই। আজকের ভিডিওর এই প্রসঙ্গটা ছিল যে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনার করণীয় কি, কিভাবে আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা শুরু করবেন, কিভাবে ধান্দাবাজ প্রতারকদের হাত থেকে আপনি নিজেকে রক্ষা করবেন। প্রথম পয়েন্টটায় যদি বলি যে নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে একজন যখন যাত্রা শুরু করে তখন তার ফলোয়ার সংখ্যা অনেক কম থাকে। ঠিক এ কারণেই সে তার ফলোয়ার বাড়াতে উদ্গ্রীব হয়ে ওঠে, যে কোনো মূল্যে তার ফলোয়ার বাড়াতে হবে। এই জন্য সে কি করে যে ব্যাক টু ব্যাক, ফলো টু ফলো, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, এই জাতীয় একটি চক্রের সাথে জড়িয়ে যায় এবং সেখান থেকে তারা কিছু ফলোয়ার অর্জন করতে পারে, এটা সত্য। কিন্তু সেই ফলোয়ার তাদের কোনো কাজে আসে না, কারণ ফেসবুকের অ্যালগরিদম, ফেসবুকের যে এআই সিস্টেম এতটাই শক্তিশালী যে তারা আপনার সঠিক অডিয়েন্স, জেনুইন অডিয়েন্সকে তারা কিনে ফেলে। আর এই ফলো টু ফলো বা ব্যাক টু ব্যাক এইসবের মাধ্যমে পাওয়া ফলোয়ার আপনার ভিডিওতে রেসপন্স করবে না, বিধায় এরা আপনার কোনো কাজে আসবে না। এরপর যদি আমরা আসি যে ফেসবুকের এই ডিজিটাল ধান্দাবাজরা, যারা কিনা এক একজন নিজেকে স্টার সেন্ডার, স্টারের ফুল বাগানের মালিক, এইসব বলে আখ্যায়িত করে আপনাকে স্টারের লোভ দেখিয়ে আপনাকে তাদের ভিডিও বা তাদের কন্টেন্ট লাইক, শেয়ার, কমেন্ট করতে বাধ্য করবে এবং ঘন্টার পর ঘন্টা তাদের লাইভে বসায় রাখবে, যাতে আপনি একটা দুটো স্টার তাদের কাছ থেকে পান। সত্যি কথা বলতে কি, যে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন করতে আসেন, আপনি যদি একজন জেনুইন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে আপনার ফোকাস থাকতে হবে যে আপনি কন্টেন্টের উপরে, আপনি আপনার কন্টেন্ট কিভাবে উন্নত করবেন। আপনার কন্টেন্ট যদি উন্নত হয়, আপনার কন্টেন্ট যদি ভাইরাল হয়, তাহলে এরকম 1000 স্টার সেন্টার আপনার পিছনে ঘুরবে। আপনার কন্টেন্ট যদি ভাইরাল হয়, তাহলে রাতারাতি আপনার ফলোয়ার আপনার কোথা থেকে আসবে, কিভাবে আসবে, আপনি নিজেই বুঝতে পারবেন না। তো সুতরাং
এইসব গাল গল্পে, এইসব মিষ্টি কথায়, এইসব মন ভোলানো প্রতারণার ফাঁদে পা না দিয়ে আপনি আপনার মূল্যবান সময়টাকে কন্টেন্টের পিছনে কাজে লাগান। মানসম্মত কন্টেন্ট তৈরি করুন যেটা দর্শককে কাছে টানবে। তাহলেই আপনি খুব সহজেই আপনার যে আকাঙ্ক্ষা, ফেসবুকে ফেসবুক থেকে ফলোয়ার বৃদ্ধি করা, ফেসবুক থেকে ইনকাম করা, বা ফেসবুকে নিজের একটা অবস্থান তৈরি করা, এই সব কিছু আপনি পেয়ে যাবেন যদি আপনি আপনার কন্টেন্টের উপরে ফোকাস করতে পারেন। তো বন্ধুরা, এই সম্পর্কিত ভিডিও ও আগামীতে আরো আপনাদের জন্য নিয়ে আসব, যে কথাগুলো সচরাচর কেউ বলে না, কারণ বললে তাদের নিজেদের ধান্দা, নিজেদের ব্যবসা থাকে না। তো আমি আপনাদের জন্য সেই বিষয়গুলো নিয়েই বারবার হাজির হব। আশা রাখি আমার সাথে থাকবেন।